বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, রাজশাহী। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, গদ্য। আজকের পাঠ আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। কবি পরিচিতি। জন্ম কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। কর্মজীবন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনের শুরু হয় এবং তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামদাস কলেজ, বরিশাল বজ্রমোহন কলেজ, খড়গপুর কলেজে অধ্যাপনা করেন। প্রকৃতিপ্রেমিক কবি। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতি, রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন। মৃত্যু, তিনি 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আবার আসিব ফিরে, কবিতার শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে করতে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে, কবিতাটির চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। আবার আসিব ফিরে, কবিতাটির শব্দার্থ জেনে নিই আমরা। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা। ঘুঙুর, ঘুঙুর মানে নুপুর। নীড়ে, পাখির বাসায়। ধানসিঁড়ি, একটি নদীর নাম। নবান্ন, নতুন ধান ওঠা উপলক্ষে উৎসব। জলাঙ্গি, এখানে জলাঙ্গি বলতে নদীকে বোঝানো হয়েছে। ডিঙ্গা, ছোট নৌকা। আবার আসিব ফিরে, কবিতাটির সারসংক্ষেপ হলো, কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নিড়ে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। আমরা কবিতার লাইনে ফিরে আসি। আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। বিশ্লেষণ, অপরূপ এই বাংলাকে কবি খুব ভালোবাসেন।
ধানসিঁড়ি নদীটিও তার খুব প্রিয়। মৃত্যুর পরও তিনি এদেশের সৌন্দর্য ভুলতে পারবেন না। তাই মায়া আর ভালোবাসার টানে তিনি ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায় আবার ফিরে আসবেন। পরের জন্মে হয়তো মানুষ হয়ে কবি ফিরে আসতে পারবেন না, তবে শঙ্খচিল বা শালিক হয়ে ফিরে আসবেন, কারণ শঙ্খচিল এই বাংলারই পাখি। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। বিশ্লেষণ: ভোরবেলা শান্ত স্নিগ্ধ পরিবেশ, অতি মনোরম। সাধারণত ভোরবেলা কাকেই প্রথমে ডেকে ওঠে বাংলায়। কার্তিক মাসে নবান্ন উৎসবে মেতে ওঠে কৃষকেরা। কবি ভোরের কাক হয়ে নবান্ন উৎসব মুখর দেশে ফিরে আসতে চান। কার্তিক মাসের শেষ থেকেই এদেশের গ্রাম অঞ্চলে বেশ কুয়াশা পড়ে। কবি কুয়াশায় ভেসে ভেসে বাংলার কাঁঠাল গাছের ছায়ায় আশ্রয় নিতে চান। দলীয় কাজ নিয়ে আমরা বাসায় এই কাজটি করব। প্রাকৃতিক সৌন্দর্য এর উপর একটি অনুচ্ছেদ তোমরা বাসায় লিখবে। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙ্গুর রইবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। বিশ্লেষণ: কবি হাঁস হয়ে জলে ভেসে আসবেন। হাঁস হয়ে বাংলায় ফিরে এলে তার লাল পায়ে কোনো কিশোরীর দেওয়া ঘুঙ্গুর থাকবে। জলে ভেসে থাকে কলমিলতা, তার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে বেগুনি রঙের কলমি ফুল। কলমি হালকা গন্ধ ভরা জলে ভেসে ভেসে কবি হাঁস হয়ে সারাদিন কাটিয়ে দেবেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়। বিশ্লেষণ: কবি বাংলার রূপালী নদী, সবুজ ফসলের ক্ষেত ভালোবাসেন। মৃত্যুর পরও পুনরায় এদেশে ফিরে আসবেন। সারা বাংলায় অসংখ্য নদী নালা খাল বিল ছড়িয়ে আছে, এগুলোর ঢেউয়ে তীর ভিজে যায়। কবি বাংলায় এই করুণ ডাঙ্গায় বাংলার মানুষের সাথে মিলিত হওয়ার জন্য জলাঙ্গির ঢেউয়ে ভেসে এদেশে ফিরে আসবে। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। বিশ্লেষণ: কবি সুদর্শন হয়ে বাংলায় ফিরে আসবেন। সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ানো গুবরে পোকার সৌন্দর্য কবিকে আকৃষ্ট করে বাংলায় ফিরে আসতে। কবি লক্ষ্মী পেঁচার রূপ নিয়েও ফিরে আসতে পারেন তার প্রিয় বাংলায়। শিমুলের ডালে বসে কবি লক্ষ্মী পেঁচা হয়ে বাংলাকে মঙ্গলের কোনো বার্তা শোনাবেন। হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। বিশ্লেষণ: কবি দুরন্ত শিশু হয়ে বাংলায় ফিরে আসতে চান। তিনি উঠোনের ঘাসের উপর বসে খেলা করবেন, আর খেলতে খেলতেই খইয়ের ধান ছড়িয়ে দেবেন উঠানের ঘাসে। কবি হয়তো বাংলায় ফিরে আসবেন এক কিশোর হয়ে। সাদা ছেঁড়া পাল তুলে তিনি ডিঙ্গা বাইবেন। রূপসার ঘোলা জলে বাংলার এই চিরচেনা দৃশ্যের মধ্যেই কবি নিজেকে দেখতে ভালোবাসবেন চিরকাল। ডিঙাবাই রাঙামেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বা আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
বিশ্লেষণ: সন্ধ্যার দিকে ডুবন্ত সূর্যের রঙিন আলোয় আকাশে ছড়ানো মেঘগুলো রঙিন হয়ে যায়, আর সেই রাঙা মেঘ সাঁতরে অন্ধকার নিড়ে ফেরে সাদাবকের দল। কবি নিজেকে সেই সাদাবক কল্পনা করেই বাংলায় ফিরে আসতে চান। বাংলার এসব অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কবিকে খুঁজে পাওয়া যাবে। মৃত্যুর পর আবার ফিরে এসে কবি এসবের মাঝেই নিজের অস্তিত্ব ফিরে পেতে চান। এসব আমরা চেষ্টা করে দেখি প্রশ্নের উত্তরগুলো পারি কিনা। কবি কোথায় নিজেকে খুঁজে পেতে চান? এই বাংলায়। শিশু কোথায় খইয়ের ধান ছড়াইতেছে? উঠোনের ঘাসে। রূপসার জলে কে? এক কিশোর। নৌকার পাল কি রঙের ছিল? আমরা চেষ্টা করে দেখি কি রঙের ছিল? সাদা রঙের। কিশোরীর ঘুঙুর কোথায় রহিবে? লাল পায়ে। বাংলা মায়ের কোলে কে লুকাইতে চায়? জীবনানন্দ দাশ। মূল্যায়ন: আমরা চেষ্টা করে দেখি নবান্ন অনুষ্ঠান কোন মাসে হয়? অগ্রহায়ণ মাসে হয়, পৌষ মাসে হয়, কার্তিক মাসে হয়, আশ্বিন মাসে হয়। কোন মাসে? চেষ্টা করি কার্তিক মাসে নবান্ন অনুষ্ঠান হয়। কবির কথিত ধানসিঁড়ি হলো একটি জলাশয়, একটি নদী, একটি সাগর, ধান নির্মিত সিঁড়ি। কোনটি? কবির কথিত ধানসিঁড়ি হলো একটি নদী। আবার আসিব ফিরে কবিতায় কবির আকর্ষণ লক্ষ্য করা যায় বাংলায় নদীনালার প্রতি, সমাজ জীবনের প্রতি, রূপ বৈচিত্র্যের প্রতি। নিচের কোনটি সঠিক? ক নদীনালার প্রতি, সমাজ জীবনের প্রতি, খ নদীনালার প্রতি বা রূপ বৈচিত্র্যের প্রতি, গ ঘ। নিচের কোনটি সঠিক? আমরা দেখি নদীনালার প্রতি, সমাজ জীবনের প্রতি, রূপ বৈচিত্র্যের প্রতি। নদীনালার প্রতি, রূপ বৈচিত্র্যের প্রতি, খ নাম্বার। আমরা একটি স্টিম পড়ি, উদ্দীপক পড়ি। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি জল, বাঁচিয়া মরিতে আশা। একটি প্রশ্ন: আবার আসিব ফিরে কবিতার মতো কবিতাংশে প্রকাশিত হয়েছে প্রাকৃতিক চেতনা, দেশপ্রেমের চেতনা, অন্ধ আবেগ। নিচের কোনটি? ক খ গ ঘ। নিচের কোনটি? প্রাকৃতিক চেতনা, দেশপ্রেমের চেতনা। ক 1 ও 2 ক। আমরা বাড়ির কাজ নেই। আবার আসিব ফিরে কবির স্বদেশ প্রেমের কবিতায় কবি স্বদেশ প্রেমের স্বরূপ লিখবে। তোমরা আবার আসিব ফিরে কবির স্বদেশ প্রেমের স্বরূপ লিখবে, তোমরা বাসায় চেষ্টা করবে।